সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন অনেক অনেক। এই দেখেন, সবাই একটু নজর করে দেখেন, এত সুন্দর দৃশ্য আর কোথাও দেখবেন না। এটা হচ্ছে বাংলাদেশের মাউন্ট এভারেস্ট। আল্লাহ, এই যে দেখেন দেখেন দেখেন, আল্লাহু আকবার। পাশেই নদী আছে, এই যে পাহাড়ের ওই পাশে বিশাল এক জলাধার নদী, গঙ্গা নদী বয়ে যাচ্ছে। তার পাশ থেকে আওয়াজ আসতেছে, আমরা ট্রলারের আওয়াজ শুনতে পাচ্ছি। এই সেই ট্রলার। এই যে এই যে সেই নদী। ট্রলারটা দেখেন, ট্রলারটা দেখেন। আল্লাহ আল্লাহ, ট্রলার দেখা যায় না তো? এই দেখছেন তো। না? এটাকে কি বাজানো পিছন দিকে ঘুরায়? ট্রলার কই? হ্যাঁ দেন, হয় না? হয় না, হইতেছে না। আচ্ছা তাহলে এমনি দেন, ওই যে ওইটা দেখেন। এই যে দেখেন আমার পিছনে ট্রলার, এত সুন্দর দৃশ্য। আল্লাহ একবার, এ পর্যন্ত উঠতে আমাদের এক অবস্থা, চার অবস্থা তো আছেও ভালো, 15-20 অবস্থা হয়ে গেছে। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বাড়িবার। দেখা যাক এবার আরো উপরে উঠি, কি অবস্থা। মোবাইলটা রাখতে ওঠেন না, উঠবেন তো। এরা তুই চুপ থাক, আপনার তুইও ভয় আয়, লাগে? সমস্যা নাই, আয় আয় আয়। কি ভয় লাগে? না না না, ভয় নাই। কিসের ভয়? হ্যাঁ, ভয়কে জয় করতে হবে, বুঝছেন? হুম। বুঝছেন, ভয়কে কি করতে হবে? জয় করতে হবে, ঠিক আছে না? ওই দিক দিয়ে সব সোজা, কিছুকে জয় করে নিতে ওই হবে। দিক দিয়ে, এ তুই কোন দিকে যাস? ওই দিক দিয়ে সোজা। হ্যাঁ, এটি হলো সহজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলে আসছি কাশ ক্ষেতের ভিতরে। কাশফুল, কাশফুল, কি সুন্দর একটা কাশফুল। দেখেন, তোমাকে, আমার পিছনে সব অজস্র ধারায় কাশবন হৃদয়কে করে উজার মন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তর শুধুই না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। এরকম একটা দৃশ্য যদি দেখতেই হয়, এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন, এই চ্যানেলের সাথে থাকবেন। দেখেন দেখেন, এরকম দৃশ্য, এরকম বিনোদনমূলক দৃশ্য আর কোথাও পাবেন না। এটা হচ্ছে এই, এটাকে কি বলে, মানিকগঞ্জ, মানিকগঞ্জ জেলার মাউন্ট এভারেস্ট, এভারেস্টের চূড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুবই সুন্দর দৃশ্য। আমি এর আগে এরকম দৃশ্য খুব কমই দেখছি। টাঙ্গাইলেও এরকম দৃশ্য নাই। তারপর আরও বিভিন্ন বিভিন্ন জেলায় গেছি, সেগুলোতে এরকম দৃশ্য খুব কমই দেখছি। আলহামদুলিল্লাহ, এরকম একটা দৃশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আনছে। বলা আছে, এই জন্যে বলা আছে যে, এভাবে বলা আছে যে তোমরা বিশ্বটাকে ঘুরে ঘুরে দেখো, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলোকে একটু দেখো এবং চিন্তা ভাবনা করো। বলা আছে, কোরআন শরীফের মধ্যে বলা আছে যে যারা বুদ্ধিমান, এদের এদের কথা বলা আছে আর কি, যে তারা ভাবনা চিন্তা করে চলে, এভাবে বলা আছে
কোরআন শরীফের মধ্যে এইরূপভাবে আল্লাহ রব্বুল আলামিন বলা আছে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রব্বুল আলামিনের বাণী। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন, এভাবে বলেছেন যে সফর ইমানের একটা অংশ। কিতাবের মধ্যেও আছে যে সফর হচ্ছে জ্ঞানের একটা অংশ। জ্ঞান বৃদ্ধি করতে হলে সফর করতে হবে। সাহাবায়ে আজমাইনগণ দিনের পর দিন, বছরের পর বছর এভাবে সফর করেছেন, আর আল্লাহ তাআলা নিদর্শন সমূহকে উপভোগ করেছেন। আল্লাহু আকবার। আমরা এখন সামনের দিকে যাচ্ছি। রাস্তায় চলার সময় রাস্তার হক আদায় করে চলতে হয়। রাস্তার হক হচ্ছে 5টি। এক, সালামে কালামে চলা, রাস্তার ডাইন দিক দিয়ে চলা। তারপর হচ্ছে নজর নিচে রাখা। তারপর হচ্ছে রাস্তায় কষ্টদায়ক কোনো জিনিস দেখলে সরায়া দেওয়া। আরেকটা হচ্ছে সৎ কাজের ও নিষেধ, সৎ কাজের আদেশ, সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করা। এ হচ্ছে রাস্তার হক। যে ব্যক্তি রাস্তার হক আদব মানিয়া চলল, সেজন্য এক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত জিন্দা করলো। আর যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত জিন্দা করবে শেষ জমানায়, বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়েছে, সে 100 গলা কাটা শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাস্তার হক এরকমভাবে আরও অনেক কিছু আছে। তারপর বলা আছে যে হয়রান হয়ে গেছি। আল্লাহু আকবার। ঠিক আছে দর্শক বন্ধুরা, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।